আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতুহ। চলুন আজকে আমরা সবক নম্বর 2 সংক্ষেপে পড়ে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর ওয়াবিকা নাস্তাঈন ইয়া ফাত্তাহু রব্বি জিদনি ইলমা। এই দোয়াটি পড়লে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ শক্তিতে বৃদ্ধি দান করেন। এই দোয়াটি পড়ার পরেই আমরা কিন্তু প্রতিদিনের পড়া আরম্ভ করব। আমরা আজকে পড়ব সবক নম্বর 2 ইনশাআল্লাহ তাআলা। সবক নম্বর 2-এ অক্ষর পরিচয়ে সর্বপ্রথম অক্ষর হলো ত। এই ত এর ক্ষেত্রে আমাদেরকে মোটাভাবে উচ্চারণ করতে হবে। আপনারা সকলেই জানেন যে যারা গত 1 নম্বর সবকটি পড়েছেন, ওইখানে বলা হয়েছিল আপনাদেরকে যে যেই বর্ণমালাগুলোকে নীল কালি দিয়ে কালার করে দেওয়া হয়েছে, ওই বর্ণমালাগুলো মোটাভাবে উচ্চারিত হবে। তো ওই নীল কালারের মধ্যে অন্যতম একটি অক্ষর হলো ত। এই তকে এক আলিফ বরাবর টেনে পড়তে হবে। এই যে এক লেখা আছে, আপনারা জানেন যে যেখানে এক লেখা থাকবে এক আলিফ বরাবর টেনে পড়তে হবে। যেখানে 3 লেখা থাকবে ওখানে 3 আলিফ বরাবর টেনে পড়তে হবে, এবং যেখানে ক্রস চিহ্ন থাকবে সেখানে কোনো রকমের কোনো টান হবে না। তাহলে আমরা ত কিভাবে পড়ব? ত প প মুখটা ভরে একটা মোটা আওয়াজ বেরিয়ে আসবে ত উচ্চারণের ক্ষেত্রে, এবং এক আলিফ বরাবর টেনে পড়তে হবে। তারপরের বর্ণমালা জ, 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 এইভাবে আমাদেরকে পড়ে নিতে হবে। তারপরের বর্ণমালা 3 আলিফ বরাবর টেনে আই, আই, এবং এই বর্ণমালাটি কণ্ঠনালীর ভেতর থেকে বেরিয়ে আসবে আওয়াজ আই। এবং তার পরবর্তী অক্ষর হলো গাইন, এবং এই গাইনও কিন্তু কণ্ঠনালীর ভেতর ভেতর থেকে বেরিয়ে আসবে এবং 3 আলিফ বরাবর টেনে পড়তে হবে। ও গাইন। আচ্ছা, গাইন উচ্চারণের ক্ষেত্রে মোটাভাবে আওয়াজ বের করতে হবে, এটা মাথায় রাখতে হবে। গাইন, গাইন। আচ্ছা, তারপরের বর্ণমালা হলো ফা। এই ফায়ের ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে উপরের দাঁতগুলো নিচে ঠোঁটে এসে লাগবে, এবং সঠিকভাবে ফা উচ্চারিত হবে। ফা, ফা। আচ্ছা, দ্বিতীয় লাইনের যে প্রথম বর্ণমালাটি, এটি হলো বড় কাফ। এই এই দেখতে পাচ্ছেন দুটো নোক্তা আছে, বড় কাফ। এই বড় কাফকে আমরা কিভাবে পড়ব? হালাক থেকে, কণ্ঠনালীর ভেতর থেকে আওয়াজ বেরিয়ে আসবে কফ। হালাক থেকে আওয়াজ বের হবে এবং 3 আলিফ বরাবর টেনে আমাদেরকে পড়তে হবে কফ, কফ, এইভাবে। আচ্ছা, পরের বর্ণমালাটি কাফ, নর্মালি 3 আলিফ টেনে কাফ, কাফ, নর্মালি আমাদের পড়ে নিতে হবে। আচ্ছা, তারপরের বর্ণমালা হলো আমাদের লাম। এই লামের ক্ষেত্রে আমাদেরকে 3 আলিফ বরাবর টেনে পড়তে হবে। লাম, লাম। অনেকে লামকে পড়ে থাকে এইভাবে লাম, লাম। তাহলে এইভাবে যদি পড়ে তাহলে ওই উচ্চারণটি সঠিক হবে না, উচ্চারণটি ভুল হবে। এই জন্য সঠিকভাবে পড়ার জন্য মুখটিকে খুলে পড়তে হবে। লাম, লাম। আচ্ছা, তারপরের যে বর্ণমালা সেটি হলো মিম।
এটিকেও 3 আলিফ বরাবর টেনে পড়বো। মিম, 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 3 আলিফ বরাবর। পরের বর্ণমালা নুন, নুনকেও 3 আলিফ বরাবর টেনে পড়বো। নুন, ঠোঁট দুটোকে গোল করে উচ্চারিত হবে। নুন, নুন। আচ্ছা, তারপরে ওয়াও, এই ওয়াও বর্ণমালাটিও ঠোঁট দিয়ে উচ্চারিত হবে। ওয়াও, 3 আলিফ বরাবর টেনে। ওয়াও, ওয়াও। বুঝতে পেরেছেন? তারপরে যে বর্ণমালা হা, এটি হলো ছোট হা। এবং যেখান থেকে আমাদের কণ্ঠনালী শুরু হচ্ছে, শুরু, এবং যেখান থেকে শুরু হলো এবং কণ্ঠনালী, হুম, এই জায়গা থেকে ছোট হা উচ্চারণ হবে 1 আলিফ টেনে। হা, নর্মালি যেভাবে আমরা বড় হা পড়েছি, কণ্ঠনালীর ভেতর থেকে আওয়াজ বার করেছি, কিন্তু ছোট হায়ের ক্ষেত্রে কণ্ঠনালীর ভেতর থেকে না, বরঞ্চ যেখান থেকে শুরু কণ্ঠনালী সেই জায়গা থেকে বেরিয়ে আসবে 1 আলিফ বরাবর টেনে, নর্মালি। হা, হা। আচ্ছা, পরের বর্ণমালা হামজা, হামজা, হামজা। এই যে দেখুন ক্রস চিহ্ন, এই হামজা উচ্চারণের ক্ষেত্রে কোনো রকমের কোনো টান হবে না, এই জন্য ক্রস চিহ্ন। আচ্ছা, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আলিফ এবং হামজা উচ্চারণের ক্ষেত্রে একই রকম উচ্চারণ হবে। আলিফ যেভাবে উচ্চারিত হয় সেম টু সেম হামজাও কিন্তু একইভাবে উচ্চারণ হবে। হামজা, হামজা, হামজা। আচ্ছা, তারপরের যে বর্ণমালা সেটি হলো ইয়া, শেষের বর্ণমালা। এই ইয়াকেও 1 আলিফ বরাবর টেনে পড়তে হবে। ইয়া, ইয়া, ইয়া। এইভাবে আমাদেরকে ত থেকে ইয়া পর্যন্ত প্র্যাকটিস করে নিতে হবে। এই প্র্যাকটিস করার ক্ষেত্রে আপনারা একটি পদ্ধতি অবলম্বন করতে পারেন যেন অক্ষর জ্ঞানগুলো মাথায় বসে যায়। এই ক্ষেত্রে আপনাদের লক্ষ্য রাখতে হবে যে এগুলোকে বারবার লেখা, বারবার লেখার কারণে আপনার মাথায় একদম অক্ষরগুলো ভালোভাবে বসে যাবে, এবং কোন অক্ষরটি কতটা কতটা টান দিয়ে পড়তে হবে, কত আলিফ টান দিয়ে পড়তে হবে, এটাও কিন্তু মাথায় আপনার বসে যাবে। এই জন্য বারবার লিখতে হবে এবং বারবার এটিকে প্র্যাকটিস করতে হবে। মনে রাখবেন, যত আপনি সুন্দর প্র্যাকটিস করবেন তত কিন্তু আপনার ভালোভাবে মুখস্থ হয়ে যাবে। আর কোরআনে কারীম পড়ার জন্য বা আরবি শেখার জন্য বর্ণমালা হলো মেইন, অথবা যে কোনো সাবজেক্টের বিষয়ে যখন যে কোনো ভাষা শিখব, এই ভাষার ক্ষেত্রে আমাদের বর্ণমালাই হলো মেন। এই জন্য যতক্ষণ পর্যন্ত আলিফ থেকে ইয়া পর্যন্ত যে আমাদের এই যে হরফগুলো, এই হরফগুলো যতক্ষণ পর্যন্ত আমাদের সঠিকভাবে মুখস্থ না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা পরবর্তী সবকগুলো ঠিকঠাক পড়তে পারবো না। আপনারা এই সবকটি দেখে ভালোভাবে পড়া করে নেবেন। এবং কেউ যদি আরও কোরআন শিখতে চাই, আপনাদের আত্মীয় স্বজন এই ভিডিওগুলোকে শেয়ার করতে পারেন। একাধিক আমাদের যে পরস্পর পরস্পর যে ভিডিও যাবে, সবক নম্বর 1, সবক নম্বর 2, সবক নম্বর 3, এই ভিডিওগুলো যে আপলোড করা হবে তাদের কাছে আপনারা শেয়ার করতে পারেন। হুম, এবং তারা যদি চায় যে না, আমরা কি করব, একজন শিক্ষকের তত্ত্বাবধানে আমরা শিখব, হ্যাঁ, যেন আমরা সঠিক উচ্চারণ করছি নাকি আমাদের উচ্চারণে ভুল হচ্ছে, এটি যেন কেউ বলে দেওয়ার থাকে, কারো তত্ত্বাবধানে শিখতে চাই, আহ, তারা চাইলে কিন্তু দারুল মুস্তাফা একাডেমিতে যোগাযোগ করতে পারে। তদুপরি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।